একটা অচেনা মেয়ের জীবন বাঁচানোর জন্য তুই ওর সাথে সাথে পানিতে ঝাঁপ মেরে দিলি? অচেনা বলে চোখের সামনে একটা মেয়েকে কিভাবে মরতে দিই বল? সে নাই ঠিক আছে, এখন তো বাড়ি চল, পুলিশ আসলে তুইও ফেঁসে যাবি। চুপ কর। সবাই যদি এমন ভাবতো তাহলে কেউ কোনোদিন কারো সাহায্য করতো না। সাহায্য করার চক্করে কিছু জানে হয়ে যায় না। তুই একটু চুপ কর না। এমনিতেই মেয়েটার কি হবে ভেবে খুব চিন্তা হচ্ছে, তারপরে তুই। ঠিক আছে ঠিক আছে। বলছি, মেয়েটা এখন কেমন আছে? আগের থেকে অনেক বেটার আছে, বাট সি ইজ প্রেগনেন্ট। কি? হ্যাঁ, আর এতে কিছু মেডিসিন লেখা আছে, এগুলোকে নিয়ে আসুন। ওকে। যা, আরো সাহায্য কর গা। বাচ্চাটাও তুই নিয়ে নিস। জানি না কার সন্তান ওর পেটে আছে। আজ তোর চক্করে মনে হয় পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। ও প্রেগনেন্ট, এটা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। কিন্তু মেয়েটার মুখটা দেখেছিস? একবারে মায়াবতী। কিরে, তুই আবার মেয়েটার প্রেমে পড়ে গেলি নাকি? আরে না না, মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই মরতে যাচ্ছিল। মরে যাই ভালো ছিল। তুই এখন ওই মেয়েটার কাছে যা, গিয়ে বল তোমার জীবন বাঁচে আমার ভুল হয়ে গেছে, এখন যাও মরোগা। এই তুই চুপ কর তো। এই নে, যা ওষুধগুলো নিয়ে আয়, আর কিছু খাবারও নিয়ে আসবি। ভালো কথার যুগ নেই। একটু সাবধানে। এখন তোমার মধ্যে আরেকটা জীবন আছে। ভাগ্যিস আমি ঠিক সময় এখানে ছিলাম, নইলে তো দুটো জীবন একসঙ্গে শেষ হয়ে যেত। কেন বাঁচিয়েছো আমাকে? আমি মরে গেলেই ভালো হতো। আমি মরতে চাই। কিন্তু চুপ করো, বেরিয়ে যাও এখান থেকে। আরে, বললাম তো বেরিয়ে যাও। যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি। কিরে, মেয়েটা চলে গেছে তো? কিরে, কিছু বলছিস না? থাক, তোকে কিছু বলতে হবে না, আমি দেখছি। দেখো, তোমার এই রাগ আমাদেরকে দেখেও না, কারণ তোমার কি হলো না হলো তাতে আমাদের কিছু আসে যায় না। আমার চোখের সামনে একজন মারা যাবে, সেটা আমি দেখতে পারবো না, তাই তোমাকে বাঁচিয়েছি। আমি কি তোমাকে বলেছিলাম আমাকে বাঁচাতে? না, আমি সেটা বলিনি, কিন্তু এখন তুমি মরতে চাইলে মরতে পারো, আমি আর বাঁচাবো না। কিন্তু তুমি মরার আগে তুমি একবার তোমার পেটের বাচ্চার কথা ভাবো। তুমি যদি মরে যাও, তোমার জীবনটা তো শেষ হয়ে যাবেই, তার সাথে সাথে ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে। শেষ হয়ে যায় যাক, ওর জন্য তো এসব কিছু। কি? ওর জন্য সবকিছু হয়েছে মানে? সেটা তোমাকে কেন বলবো? তুমি কে? আমি কেউ না, কিন্তু আমি তো তোমার জীবন বাঁচিয়েছি, তোমার উপকার করেছি। কি উপকার? তুমি আমার জীবন বাঁচিয়ে আমার আরো ক্ষতি করেছো। আচ্ছা, ক্ষতি করেছি, তবুও বলো তোমার কি হয়েছে, আমি শুনে যদি কিছু সাহায্য করতে পারি। তুমি আবার কি সাহায্য করবে? আরে বলোই না, বললে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, শোনো তাহলে।
জানো রিনা, তোমাকে পেয়ে আমি খুব হ্যাপি। সত্যি? হ্যাঁ, কেন তোমার বিশ্বাস হয় না? হ্যাঁ হয়, আমিও তোমাকে পেয়ে অনেক হ্যাপি। আচ্ছা শাহিন, তোমার আব্বু যদি আমার সাথে বিয়ে দিতে রাজি না হয় তাহলে? তাহলে আবার কি, আমরা পালিয়ে বিয়ে করে নেব। আমি জানতাম তুমি এটাই বলবে, তার জন্য তো তোমাকে এত ভালোবাসি। কি ব্যাপার, ওটা রিনা শাহিন না? হে এত বারণ করার পরও শাহিনের সঙ্গে মেলামেশা করছে। আজকে আসুক বাড়ি, তারপর ওর হচ্ছে। তোমার আব্বু আর কিছু বলে? আমার আব্বু জানে আমি তোমার সাথে আর কথা বলি না। ও এখানে আর ভালো লাগছে না, চলো অন্য কোথায় যাই। ঠিক আছে, চলো আজকে তাহলে সিনেমা দেখে আসি। হ্যাঁ চলো। কই গো, আমাকে এক গ্লাস পানি দিও তো। হ্যাঁ আসছি। এই নাও। রিনা বাড়ি এসেছে? না আসেনি, এখনো মনে হয় ওর কলেজ ছুটি হয়নি। কলেজে গেলে তো কলেজ ছুটি হবে। মানে? তোমার মেয়ে কলেজ যায়নি, কলেজ যাবার নাম করে রেস্টুরেন্টে বসে শাহিনের সঙ্গে গল্প করছে। কি বলছো এসব? রিনা তো শাহিনের সাথে কথা বলে না। আমিও তো দিন সেটাই ভাবতাম, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখেছি ওদেরকে রেস্টুরেন্টে বসে গল্প করতে। কোথায়? কোথায় আবার, আজকে মেসে খাবার ছিল না, তাই রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখেছি। তার মানে রিনা এতদিন ধরে আমাদের মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, মিথ্যা বলেছে। রিনা, এখানে আয়। হ্যাঁ মা বলো। কোথায় ছিলি এতক্ষণ? কেন, কলেজে? চুপ কর, তুই কলেজে গিয়েছিলি? তুই আমাদেরকে এভাবে মিথ্যা বলিস? এসব তুমি কি বলছো আব্বু? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে যখন পারছিস না তখন একটু বুঝিয়ে দি। তুই শাইনের সঙ্গে কথা বলিস না? না বলি না। আমি নিজের চোখে দেখেছি তোদের দুজনকে রেস্টুরেন্টে বসে গল্প করতে। তোকে না কতবার বলেছি ওই ছেলের সাথে কথা বলবি না? তুই আমাদেরকে মিথ্যা কথা বলে ওই ছেলের সাথে কথা বলিস? শাহিন তো ভালো ছেলে মা, ওর সাথে সম্পর্ক থাকলে তোমাদের অসুবিধা কোথায়? কি, শাহিন ভালো ছেলে? প্রতিটা মানুষের কাছেও খারাপ, আর তুই বলছিস ও ভালো? দেখো আব্বু, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, ও সবার কাছে খারাপ, কিন্তু আমার কাছে ভালো। তাহলে তুই আমাদের কথা শুনবি না? না শুনবো না। দেখ মা, তোর ভালোর জন্য বলছি, ও ভালো না, ওই ছেলের সাথে তুই কথা বলিস না। আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমি শাহিনকে ভালোবাসি আর ওকে বিয়ে করব, ব্যাস। আজও নিজের ভুলটা বুঝতে পারছে না, একদিন ঠিক বুঝবে, আর সেদিন আমাদের কথা মনে পড়বে। ও ছেলে মানুষ, ওকে ভালো করে বোঝালে ও ঠিকই বুঝবে। না, ওকে বোঝানোর দরকার নেই, ওর যখন কিছু হবে তখন ঠিক বুঝবে। যাও, আমার জন্য খাবার বাড়ো। হ্যাঁ।
হ্যাঁ বলো। কোথায় আছো? এই তো বাড়িতে। এখনো বাড়িতে? আজকে আসবে না? না, আজকে যেতে পারবো না। কেন, শরীর খারাপ নাকি? আরে না না, আমাদের সম্পর্কের কথাটা আব্বু জেনে গেছে। ও, তোমার আব্বু কিছু বলছিল নাকি? তেমন কিছু বলেনি, একটু বকেছে। ও, তাহলে আজকে আসতে পারবে না? না, আজকে আর যাচ্ছি না, অন্য একদিন দেখা করব। ঠিক আছে তাহলে। ওকে। একটু ডাল দাও তো। কি ব্যাপার, ওর আবার কি হলো? জানি না, আমি দেখছি। হুম। কি রে, কি হয়েছে? জানি না, শরীরটা খুব খারাপ করছে। ঠিক আছে, তুই ঘরে যা, আমি ডক্টরকে ফোন করছি। আরে না না, কালকে তেলে ভাজা জিনিস খেয়েছিলাম তো, তাই মনে হয় অ্যাসিডিটি হয়ে গেছে। ও ঠিক আছে, ঘরে ওষুধ আছে, গিয়ে খেয়ে নে। হ্যাঁ। কি গো, কতক্ষণ লাগবে তোমার আসতে? এই তো চলে এসেছি, সামনে তাকাও, দেখো দেখতে পাবে। এই নিন। কি গো, তোমার এত দেরি হলো কেন? বাড়িতে সবার চোখে ফাঁকি দিয়ে আসতে হয়, দেরি তো হবেই। ঠিক আছে, আজকে কোথায় যাবে বলো? আজকে কি গো, কি হয়েছে? শরীর খারাপ নাকি? জানি না, কাল থেকে বারবার বমি হচ্ছে। ও, এই নাও। আচ্ছা, ডক্টরের কাছে যাওনি? কাল থেকে শরীর খারাপ আর ডক্টরের কাছে যাওনি? চলো আগে ডাক্তার দেখিয়ে আসি, তারপর অন্য কোথাও যাব। ঠিক আছে, চলো। আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ নাকি? হ্যাঁ, কেন বলুন তো? কংগ্রাচুলেশন, আপনি তো বাবা হতে চলেছেন। কি? কেন, আপনারা খুশি হননি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে আপনারা খুশি হননি। আরে না না, খুশি হব না কেন? ঠিক আছে, এখন তাহলে আমরা আসছি। ঠিক আছে, চলো। আরে, তুমি এত চিন্তা করছো কেন? কি বলছো? চিন্তা হবে না, এখন যদি আব্বু জেনে যায় তাহলে তো আমাকে মেরে ফেলবে। তোমার আব্বুকে বলবে না, তাহলেই জানতে পারবে না। যতই না বলি, আজ নয় তো কাল জেনে তো যাবেই। তাহলে ঠিক আছে, বাড়িতে বলে চলো আমরা বিয়ে করে নিই। আমার আব্বু তোমার সাথে আমার কোনোদিনও বিয়ে দেবে না। তবুও কোনো সমস্যা নেই, তুমি যদি চাও আমরা পালিয়ে বিয়ে করতে পারি। সত্যি? হুম, ভালো যখন বেসেছি, বিয়ে তো করতেই হবে। থ্যাংক ইউ, এতক্ষণে আমার চিন্তা দূর হলো। কাল আমাকে কোম্পানির কাজে বিদেশে যেতে হবে, বাড়ি ফিরতে 1 বছর সময় লাগবে।
তাহলে কাল সব গুছিয়ে নিয়ে চলে এসো, আমরা বিয়ে করে বিদেশে চলে যাব। ঠিক আছে। আমি থাকতে তুমি কোনো চিন্তা করবে না, আমি সবসময় তোমার পাশে আছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। রিনা, এই রিনা। হ্যাঁ আসছি। কি রে, দরজা খুলতে এত দেরি হলো কেন? ঘুমিয়েছিলাম তো তাই। ঠিক আছে চল, তোর মাথায় তেল দিয়ে দিই। না না, আমি মাথায় তেল দেবো না। আরে তোর শরীর খারাপ, মাথায় তেল দিলে দেখবি ভালো লাগবে। না মা, তবু আমি মাথায় তেল দেবো না। ঠিক আছে চল, তাহলে তোর চুল বেঁধে দিই। মা, চল তো। তোমার এত দেরি হলো যে আসতে? কি করবো বলো তো, বাড়িতে সবার চোখে ফাঁকি দিয়ে আসা কত কঠিন। সে তো জানি, দাও ব্যাগটা দাও। এই নাও। কি ব্যাপার, তোমার আব্বু মার জন্য মন খারাপ করছে? হ্যাঁ, আমার আব্বু মামাকে অনেক ভালোবাসে, তাই ওদের ছেড়ে আসতে আমার অনেক কষ্ট হচ্ছিল। তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে থাকলে আমি সব কষ্ট ভুলিয়ে দেব। জানি, তাই তো আব্বু মাকে ছেড়ে তোমার কাছে চলে এলাম। ঠিক আছে চলো তাহলে। এই! তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। কি ব্যাপার, ওর আসতে এত দেরি হচ্ছে কেন? ওর আবার কিছু হলো নাকি? Calling is either switched off or not reachable at the moment. ফোনটাও তো বন্ধ, ওর আবার কিছু হলো নাকি? যাই গিয়ে দেখে আসি। রিনা সত্যিই পাগল, আমি এত খারাপ হওয়ার পরেও আমাকে এত বিশ্বাস করে। শাহিন আমাকে এত বড় ধোকা দিল। আমি ওকে সত্যি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। ওর জন্য আমি আমার আব্বু মাকে ছেড়ে চলে এসেছি। আমি এই মুখ কি করে দেখাবো? না না, আমি আর এই জীবন বাঁচিয়ে রাখবো না, আমি এই জীবন শেষ করে ফেলবো। ও এই ব্যাপার, এইটুকু বিষয় নিয়ে তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? কি তোমার কাছে এইটুকু মনে হচ্ছে? তা নয় তো কি, একটা ফালতু ছেলে কিছুদিনকার জন্য তোমার জীবনে আসলো আর তুমি তার জন্য মরতে যাচ্ছিলে? তোমার আব্বু মা তোমাকে সারা জীবন আগলে রাখলো, তাদের কথা তুমি একবারও ভাবলে না? আব্বু মা আমাকে অনেকবার ওর সাথে মিশতে বারণ করেছিল, আমি ওদের কোনো কথা শুনিনি। ওই জন্যই সবাই বলে গুরুজনের কথা শুনতে হয়। আমি প্রেগনেন্ট,
এইসব কথা যদি আব্বু শুনে তাহলে আমাকে মেরে ফেলবে। এটা তোমার ভুল ধারণা। এইসব কথা শুনে তোমার আব্বু তোমাকে একটু বকবে ঠিকই, কিন্তু দেখবে পরে ওরাই তোমার পাশে থাকবে। প্রতিটা বাবা মা তার সন্তানকে রাগের মাথায় বকে ঠিকই, কিন্তু পরে ওরাই নিজের সন্তানের দুঃখ কষ্ট সব ভাগ করে নেয়। ওষুধগুলো এনেছেন? হ্যাঁ ঠিক আছে, ওষুধগুলো সময় মতো খাওয়াবেন। ঠিক আছে। ওনাকে এখন বাড়ি নিয়ে যেতে পারেন, তবে একটু সাবধানে রাখবেন। হুম, ঠিক আছে। চলো। কোথায়? কেন, তোমাদের বাড়ি? না, আমি বাড়ি যাব না, আব্বু আমাকে বকবে। আরে কিছু বলবে না, আমি সব বুঝিয়ে বলবো। তুমি যদি বোঝাতে যাও আব্বু তোমাকেও বকবে। তোমার জন্য এত কিছু করলাম, একটু নাই বকা খাবই। তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। ঠিক আছে, যদি কিছু বলে তাহলে আমি কিন্তু আবার সুসাইড করব। আচ্ছা ঠিক আছে, চলো। হুম। এখানে দাঁড়াও। এটা তোমাদের বাড়ি? হ্যাঁ। ঠিক আছে, নামো। চলো। আমার খুব ভয় করছে। আরে কিছু হবে না, চলো তো। হুম। মা, রিনা, কই গো, বাইরে এসো, দেখো রিনা এসেছে। বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে তুই আবার এখানে এসেছিস? তোকে তো আজকে। থাম। এটা কে? নতুন বয়ফ্রেন্ড নাকি? না আঙ্কেল, আমি ওর বয়ফ্রেন্ড না, আমার নাম ছোটন। ও, কিন্তু তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? সব বলছি। আসলে আপনার মেয়ে আপনাদেরকে অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। কি বলতে চাই? আসলে আপনাদের মেয়ে প্রেগনেন্ট। কি? হ্যাঁ, ও প্রেগনেন্ট। এটা জানার পরে কি করব বুঝতে পারেনি, তাই শাহিনের কাছে চলে গিয়েছিল, কিন্তু শাহিন ওকে ধোঁকা দেয়। তখন ওর মাথায় কিছু কাজ করছিল না, তাই ও সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছে। পানিতে ঝাঁপও মেরেছিল। ওকে সময় মতো হসপিটালে না নিয়ে গেলে হয়তো ওকে বাঁচাতে পারতাম না। আমরা ওকে আগেই বলেছিলাম শাহিন ভালো ছেলে নয়, কিন্তু আমাদের কারো কথা শোনেনি। আঙ্কেল প্লিজ, ওকে আর আগের কথা মনে করে দিয়েন না। ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। হ্যাঁ মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। মরার সময় তোর একবারও আমাদের কথা মনে পড়েনি? মা, থ্যাংক ইউ ভাই, আমার বোনকে বাঁচানোর জন্য। আরে ঠিক আছে, এটা তো আমার কর্তব্য। আর রিনা তো অনেক ভালো মেয়ে, এই কাজটা হয়তো ভুল করে করে ফেলেছে। আপনারা ওকে কিছু বলবেন না। ঠিক আছে। ওকে, আমি তাহলে আসি। আসি বললে হবে? তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, বিয়ে খেয়ে তারপর যাবে। আরে না না আঙ্কেল, আমার অনেক কাজ আছে, অন্য সময় একদিন আসবো। আসবে তো? হ্যাঁ আসবো। আর একটা কথা, ওর পেটের বাচ্চার কথা ভেবে কেউ চিন্তা করবেন না, কারণ ও অনেকক্ষণ পানিতে পড়েছিল, তাই ওর পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে।
আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। ওকে, আমি তাহলে আসি। হুম। বাই। বাই। চল ঘরে চল।